আচ্ছা হন, জানুয়ারি কিন্তু আমরা গেট দেবো। 10,000 টাকার 1 টাকাও যদি কম হয় আমরা কিন্তু গেট ছাড়তাম না। এই তোরা কি কইলি? 10,000 টাকা নিবি? আমার জামের মাসিক ইনকামই তো 10,000 টাকা। 10,000 টাকায় তোরা লয়ে যাবি না? ওরে বাপ রে, বিয়া না হইতে এখনই জামাই হয়ে গেছে, এত দরদ। ওরা যেন বুঝতে পারে আমি করি, কোনোভাবে যেন বুঝতে না পারে আমার তো অর্থবিত্ত আছে। আমার জামাই একটা অফিসে পিওনের চাকরি করে। কে পাঞ্জাবি এনেছিস? জি স্যার। শোন, তোর আবার বাড়াবাড়ি করিস না। যা দেয় মুখ বুঝা লয়ে লবি, ঠিক আছে? কিরে আমাকে গাড়ি দিয়ে যাচ্ছে? গাড়িতে যাবো মানে? তুই কি পাগল হয়ে গেছিস? গাড়ি দিয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে। এই রিক্সা, তুমি একটা কাজ করো, গাড়িটা বাসায় রেখে তুমি বাসায় চলে যাও, তোমার আজকে ডিউটি শেষ। ওকে স্যার। দুলা ভাই কষ্ট করে গেট দোষি, 10,000 টাকার 1 টাকাও কম দিলে গেট ছাড়তাম না। এত টাকা দিতে পারবো না, শুনেন, যদি 5,000 টাকা হয় তাহলে বলেন। কি করতেছিস? দর কষাকষি কর। ওরা যদি জানতে পারে যে তুই 5,000 টাকা দিতে পারবি তাহলে তো বুঝতে পারবে যে আমাদের কাছে অনেক টাকা আছে। তুই তো ফকিরে দিলেও 500 টাকার বেশি দিস। এগুলো তো বউয়ের শালীন। আচ্ছা শুনেন, দেখেন আমরা হচ্ছে খুবই গরিব মানুষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, শুধু বাসায় যাওয়ার জন্য 100 টাকা রাখছি। আপনারা যদি রাজি থাকেন তাহলে 100 টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা কি ভিক্ষা করতে আসছি দুলা ভাই? আমাদের কি আপনাদের ভিক্ষুক মনে হয়? 1 টাকাও কম দিব না, পুরা 10,000 দিতে হবে। আমার খুব শান্তি লাগতেছে। এতিম পোলা হলো তার কাছে মেয়ে বিয়া দিয়া আমি শান্তি পাইছি। মেয়েটা আমার সুখে সুখে থাকবো। দোয়া করি আল্লাহ এগো যেন সুখী করে। আপনার জন্য একটা জিনিস আনছিলাম, আপনার হাতে একটু দিবেন? এইটা তো অনেক দামি জিনিস, এটা কেন আনতে গেছে? আমার একটা ছাগল আছিল, আব্বা ওটা বিক্রি করে দিছে। বিক্রি কইরা শখ করে আপনার লগে আন্টিটা বানাইছে। কেন আনতে গেছে কত? এটা কত দামি একটা জিনিস, এই দামি জিনিস যদি আমি হাতে পুরে পুরে রাস্তায় ঘুরি তাহলে যদি কিছু একটা হয়ে যায়? আপনি এটা স্মৃতি হিসেবে রেখে দিবেন। আমিও তোমার লেগে একটা জিনিস লইছি, পছন্দ হয়েছে? আমার কাছে তো বেশি টাকা ছিল না, এটা সিটি করলে 300 টাকা দিয়ে আমি কিনে লইছি। যখন সামর্থ্য হবো তোমার লেগে আমি অনেক কিছু কিনে লইলাম। তাতে কি হয়েছে? আপনি ভালোবাসা আনছেন, এটা আমার স্বর্ণের থেকেও দামি মনে হইতেছে। আপনার এই উপহারটা পাই আমি খুব খুশি হয়েছি। ভাবির হাটটা দিছস? হ্যাঁ দিছি। শোন, ওইটা কিন্তু 2 ভরি স্বর্ণের। বাজার আনতে হইব। ওই দোকানের ফাঁকে যে সময় পাই তাহলে পাঠাই দেবো নাকি না? দেখো ইলিশ মাছ পাও কিনা, নতুন জামাই, ভালো মন্দ মাছ মাংস তো দিতে হইব নাকি? ইলিশ মাছের যে দাম, তারপর আবার ওই বিয়ের মধ্যে অনেক কাজ জানা রয়েছে। আব্বা, তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার সাধ্যের মধ্যে যা পাইবা তাই আন। আব্বা বাজারে যাইবো তো, আব্বা জিগাইতে কইছিল আপনার কি মাছ পছন্দ আনবো। আমার তো সব মাছই পছন্দ। আর শোনেন, এখন থেকে কিন্তু আপনি হোটেলে খাইবেন না, আমি বাসা রান্না করে দিবো, আপনি খাইবেন। আমি টিফিন গাড়ি রেডি করতেছি। তোমাকে জামাই অনেক ভালো মানুষ, হ্যাঁ কইছে তোমাকে যা পছন্দ তাই আনতে। একটা হিসাব আপনি ঠিক মতো দিতে পারছেন না। হিসাব যদি ঠিক মতো না দিতে পারে তাহলে কোম্পানি চলবে কিভাবে? কোম্পানি তো 12টা বেজে যাচ্ছে। রাতু, একটা হিসাব উনি ঠিক মতো দিতে পারছে না, তাহলে ওনার কাজটা কি? হ্যালো, কি করতেছেন? আমি ওই যে আমাকে স্যারের টেবিলে মুছতেছিলাম, এটার কামটা শেষ হইলে পরে আবার ফুলের মুছতে হবো। স্যার আমার আসে। কাজ শেষ করে আমার কল দিন, ভাত ঠিক মতো খাইয়ে নিন কেমন? আমি কিন্তু আজকে অফিস শেষ করে তোমার নিয়ে একটু মার্কেটে যাও, তুমি রেডি থেকো। আচ্ছা তুই এইভাবে বিয়ে করলি কেন? আমি আসলে একটা খাঁটি ভালোবাসার জন্যই এমনটা করেছি। টু বি অনেস্ট, আমি এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে চেয়েছিলাম যে ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসবে। তবে তো আমি আগেই বলেছিলাম আমি খুব গরিব ফ্যামিলিতে বিয়ে করতে চাই। এই আপনি চিনবে না যেদিন ড্রেস স্টাইল দিয়ে গেছিলেন? আমি কেন? আপনি কি ড্রেস কিনতে আসেন নাকি শুধু স্টাইল দিতে আসেন? হ্যাঁ, সবসময় এসে যে ড্রেস বা ভাত নষ্ট করে দেন। আপনি কাস্টমার লোকে এমনি কথা বলতেছেন কেন? সুন্দরভাবে কথা বলুন। কাস্টমার? কে কাস্টমার ভাই? ওনারা দেখি কাস্টমার মনে হয়? কাস্টমার তারাই যারা কিনতে আসে, মোর টাকা পয়সা নাই। তোরা কি এই জায়গায় চুরি করতে আসছিস নাকি? ভাই অনেক শখ হয়েছিল, এলিগে একটু জামাটা পরে দেখছি। আপনার শোন না, মাফ করে দেন, আর কোনোদিন আমরা। তোদেরকে 1 মিনিট সময় দিলাম, ড্রেস চেঞ্জ করে এখান থেকে বের হয়ে যাবি, তো দারুণ গেটেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমার লেগে তোমার এতগুলো মানুষের সামনে অপমান হইতে হয়েছে। তুমি মন খারাপ করো না, সমস্যা নেই। চল মেঘলা, তুমি বাড়িতে যাও, আমার একটু কাম আছে, আমি একটু পরে আইতেছি। কিছু লাগবে স্যার? নতুন কালেকশন এসেছে, দেখাবো? আপনি ওই যে একটু আগে আসছিলেন না, হোয়াট আর ইউ সেইং দ্যাট টাইম? আমরা চোর, আমরা এখানে চুরি করতে এসেছি। সরি স্যার, আসলে বুঝতে পারিনি তখন আপনি যে ড্রেস আপে আসছিলেন।
তোর ম্যানেজার কোথায়? তোর চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেখবো। প্লিজ স্যার, ম্যানেজারকে ডাকবেন না স্যার, আমার চাকরিটা চলে যাবে স্যার। আমার ওয়াইফ যে ড্রেসটা পছন্দ করেছিল সেটা প্যাক কর। যা চল। ডোন্ট জাজ পিপল বাই দেয়ার ক্লোথস। তোমার লেগে একটা জিনিস পেয়েছি, এই যে এটা খুলে দেখো। কি চুরি করছো? আরে না না, এটা আমি চুরি করতে যাবো কেন? তোমার লেগে আমি একটা উপর লইম, তাও এটা চুরি করে লইম। এটা আমি কিনে লইছি। এত টাকা পাইলে কেমনে? আমগো অফিসের একজন সিকিউরিটি আছে, ওনার কাছ থেকে আমি টাকা ধার লইছি, আর কইছি মাসে মাসে বেতন পাইলে ওনার টাকা দিয়েছি। আমার স্বপ্ন পূরণ হলে গিয়া তুমি এত কষ্ট করবা? না, তা হইতে পারে না। তুমি আর কোনোদিন এমন করবা না। আপনি একটা সামান্য টেবিল ঠিকঠাক মতো ক্লিন করতে পারেন, তাহলে কি কাজ দিলে আপনি ঠিকঠাক মতো করতে পারবেন? সরি স্যার। আমি তো অফিস চলে এসছে ভাবি। পুলিশ এখন ভাবাচ্ছেন তুমি ড্রেসটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তুমি কিভাবে কাজ করো? হ্যাঁ, প্রতিদিন একই কথা বলতে হয়, কাজই করছো না। সরি স্যার। সরি 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 বলে এইভাবে আর কতদিন বলবো তুমি? হ্যাঁ, আপনি আপনার কর্মচারীর সাথে এইভাবে ব্যবহার কেন করতেছেন? উনি হইতেছে আমার স্ত্রী। আমরা গরিব মানুষ, আমগো তো ভুল ত্রুটি হইতেই পারে। আপনি একটু সুন্দর করে বুঝায় কোন। একেবারে ঠিক বলেছেন। আসলে এই যে অনেক স্যার অনেক ভালো মানুষ, আমি ওনাকে অনেক ভালোবাসি। স্যার আপনি ভুল করতেছেন, ও স্যার আমার কর্মচারী। তুমি কি কাজ করো? হ্যাঁ, তুমি তো কোনো কাজই করতে পারো না। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি, তো তাই মাঝে মাঝে আমি ওকে আদর করে ভালোবেসে স্যার বলে ফেলি। ও মা, কত বড়, কত দামি! মনে হইতেছে কি একটা রাস্তার সাথে মধ্যে আইছি। স্যার সালাম। তো সুন্দর ভাতের হোটেলে তুমি ভাত খাও। অফিসের স্যার এই জায়গায় খাইতে আসে, ওনার মাধ্যমে আমি এই জায়গায় ফ্রি খাইতে পারি। 500 টাকা হ্যাঁ, তুমি যে ধার করে আনছিল হ্যাঁ দিয়ে দিবা। 500 টাকা? এত টাকা তুমি কই পাইছো? তুমি যে আমার বিয়ার সময় হারটা দিছিলা, হেডা আমি বেচা দিছি আশেপাশে ভাবি কাছে। বলো না কি হয়েছে, তুমি তো আমার 300 টাকাটা কিনা দিছো না, রে গিয়ে আমি সারাকি করে কইছি এটা 500 টাকা দাও। হ্যাঁ কিনা হয়েছে, আমার 200 টাকা লাভ হয়েছে। এটা তুমি কি করছো? আমি তোমার ভালোবেসে একটা হাত দিয়েছি, সেটা তুমি বিক্রি করে দিছো। কত শখ করে তোমার আমি দিলাম। ধরো টাকা ধরো, আর তোমার পাশের পাশের ভাবিরে কইবা ওইটা আমি তোমার বাসর করে দিয়েছিলাম, অনেক শখ করে দিয়েছি, তুমি আবার ফেরত নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। রাতুল বল। আচ্ছা তুই ওই করিম চাচার বিয়েতে যে টাকা দিতে চেয়েছিলি তার মেয়ের বিয়েতে, কত টাকা দিলে ভালো হবে সেটা বল। 50,000 টাকা। 50,000 দিলে হবে নাকি আরো বেশি লাগবে? আর না, 50,000 দিলেই হবে। ঠিক আছে, 50,000 টাকা দিলাম, আরো যদি বেশি লাগে আমাকে জানাস। আচ্ছা কোনো সমস্যা? তেমন কিছু না আব্বা, একটা ভালো চাকরির খবর পাইছি, ওই জায়গায় অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। এটা ঘুষ? হ্যাঁ বা 50,000 টাকা ঘুষ দিলে নিজের চেয়ার টেবিল দেবো, ওই জায়গায় বসে বসে আমি কাম করতে পারবো। এখন 50,000 টাকা তো অনেক টাকা, এই জন্য আমি না ঘুরে দিছি। আচ্ছা মা, তোমার জামাই কি তোমার কাছে টাকা চাইছে? না, টাকা নাই। তুমি কি একটু চেষ্টা করে দেখবা টাকাগুলো জোগাড় করে দিতে পারো কিনা? আলুম মহাজন, ওয়ালাইকুম আসসালাম। আমার না 50,000 টাকা দরকার। 50,000 টাকা? 50,000 টাকা কি হাতে মনে নাকি? হ্যাঁ, ফাইলে পাওয়া যায়। রাখেন ফোন। মহাজনে কি কইছে? না, দিতে পারবো না। এখন তোমার কাছে টাকা নাই, দিবা কই থিকা? ধার দেনা করে তো আর টাকা দিতে হইব না, তাই না? বা তুমি এটা নিয়ে আর চিন্তা করো না তো, বাদ দাও। তুই আর কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? তোর পরিচয়টা ওদেরকে জানাবি না? এখন সময় আসেনি, সময় আসুক তারপর বলবো। কোন চায়ের দোকানটা ভেজে আলাইছি। এত বড় পাগলামি কেন করতে গেছো তুমি? আরে মা, পাগলাম কিসে? আমাকে ছেলে থাকলে করতাম না। কি শুরু করে দিছো তোমরা? তোমার জামাই জানলে কিন্তু খুব কষ্ট পাবে। না রে বা, জামাইরে জ্বালাইস না। শোন, জামাই যদি জিজ্ঞাসা করে তাহলে কবি না আব্বাই কোনোভাবে না কোনোভাবে জোগাড় করছে। এই চায়ের দোকানটা তোমার শেষ সম্বল আছিল, এটাও বেচে দিলা। চলবা কেমনে তুমি? এইখানে 50,000 টাকা আছে, তোমার চাকরির জন্য তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? কোন তো এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আব্বা আব্বার একমাত্র সম্বল, চায়ের দোকানটা বেচে দিছে, জোগাড় করতে পারে না। মার কাছে কইছে মার শখের যে কানের দুলগুলো ছিল সেটি বেচা দিছে, বেচা দিয়া টাকা জোগাড় করে আমার কাছে এনে দিছে। আপনারা কি করলেন? আমার লেগা সবকিছু বিক্রি করে দিলেন? শোনো বাবা, এই সবই তো আবার কেনা যাবে, কিন্তু সবসময় তো ভালো চাকরি পাওয়া যায় না। তুমি চাকরিটার জন্য ব্যবস্থা করো বাবা। আমার সন্তানের মতো। দেখ বাবা মাই চায় তার ছেলে মেয়ে সুখী থাক, সুখী হোক। এত দামি গাড়ি, বডিগার্ড, দামি জামা কাপড়, এগুলা কই পাইলো? হয়
হ্যালো, কই তুমি? আমি তো অফিসে। আমি স্যারের লেগে কফি বানাইতেছি, স্যার আবার ঘন ঘন কফি খায়। ও, কফি বানাইতেছো? ঠিক আছে, আমি ভেবেছি তাদেরকে আমার আসল পরিচয়টা বলে দিব। তোমাকে তাদের সবকিছু উজাড় করে ভালোবাসতেছে, তাই ডিসিশন ফাইনাল করলাম আমার আসল পরিচয়টা তাদেরকে বলে দিব। আমার লাগে এত বড় প্রতারণা করছস, আমার আর আমার পরিবারের সরলতা সুযোগ নিয়া এত বড় মিথ্যা কথা বলি। মেঘলা, তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কোনো দরকার নাই, তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করস। বিয়া কইরা আমার লগে আমার পরিবারের লগে এত বড় গেম খেললি, তার আমগো বাইরে দেব না দিনা। কিরে তোরা কিছু কবি? কিরে, কি দেখলাম? দুলাভাই তো অনেক বড় লোক। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি আপনি এখানে কেন আইছেন? আমি তোমার বাবা মার সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমি এতিম। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। মিথ্যা কথা কেন কইলেন? আমি সবকিছু হাতে নাতে ধরার পরে তারপর আপনি স্বীকার করছেন। তুমি সেখানে যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব, পরিচয় গোপন করলা কেন? কারণ আমি খাঁটি ভালোবাসা চেয়েছিলাম। আমার অর্থবিত্ত দেখে অনেক ফ্যামিলি তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। আপনারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছেন, এমন ভাবে আগলে রেখেছেন যেটা আমি সবসময় চেতাম। আপনারা যদি বলেন আমি এখানেই থাকতে পারবো, কিন্তু আমি চাই আপনারা সবাই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবেন। আমি মিথ্যা কথা বলছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। সন্তান নিয়ে থাকবা। আমি এই সাধারণ আমিটাকে দেখি যে ভালোবাসা দিয়েছো, সে ভালোবাসা আমি কোথাও পাবো না।